আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি সুজির উপমা আর চা হচ্ছে এদিকে, আর এইদিকে আমার ছেলে মুখ ধুচ্ছে। তো ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। পাপাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি ডিউটিতে, আর এবার আরিয়ানকে পাঠাবো আরিয়ানের ডিউটিতে। তো তার জন্য প্রথমে সব থেকে আগে আমাকে টিফিনটা প্যাক করতে হবে। তো আপনাদেরকে দেখাই টিফিনে আজকে ওকে কী দিলাম। আর টিফিনে ওকে যেটা দিয়ে ও মজা করেই খায়, এখন একটু শরীরটা অসুস্থ বলে হয়তো একটু কম খাচ্ছে। তো সেই জন্য ওর ফেভারিট লুচি ওকে ভেজে দিয়েছি, তারপরে একটা চকলেট, একটা বরফি দিয়েছি, আর কটা দিয়েছি আমন্ড আর কটা কাজু। আর জানেন তো, আমন্ডটা না ভিজিয়ে দিলে বেশি হেলদি হয়, বেশি উপকারী হয় আমি জানি, কিন্তু আমার ছেলে খায় না অগত্যা। আমি বাধ্য, মানে আমি একদম নিরুপায় হয়ে আমাকে এভাবেই দিতে হয়। তো আমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে ওদের স্কুলে কালার ড্রেস, মানে ঘরের যে ড্রেস পরে সেই রকম ড্রেস, স্কুল ড্রেস নয়। একদিন ইউনিফর্মের জন্য ছুটি থাকে, হয়তো সেদিন কাচা ধোয়ার জন্য এই কালার ড্রেস পরাতে দেয়। তো যাই হোক, আমারও ভালো হয় সেদিন কেচে ধুয়ে ভালো করে শুকিয়ে নিই, তাহলে আর নোংরাটা একটু কম হয়। আমাদের বেলায় এরকম নিয়ম ছিল না, বলুন। আমাদের সময় রোজই স্কুল ড্রেস পরে যেতে হবে এরকম অবস্থা ছিল। পুরো সপ্তাহ যেতে যেতে শনিবার দিনে স্কুল ড্রেসটা একদম নোংরা হয়ে যেত, ওইভাবেই পরে যেতে হতো, বলুন। কিন্তু এখানে এখন নিয়ম চেঞ্জ হচ্ছে, আলাদা নিয়ম। আর আরিয়ানকে কালার ড্রেস পরে স্কুল গেলে বা স্কুল ড্রেস পরে গেলে কোনটাই বেশি ভালো লাগে বলুন তো? আপনারা কমেন্টে জানাবেন কোনটাই বেশি ভালো লাগে আরিয়ানকে। তো আরিয়ান এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ করে। তো বাচ্চা ছেলে ওই ঝিপঝিপ বৃষ্টিটাই 5 মিনিট কন্টিনিউ পড়ার পরে মাথাটা ভিজে যাবে। তো সর্দি টর্দি হয়েই আছে, আর হয়ে যাবে আরও বেশি করে। তো সেই জন্য ওকে আমি ওইভাবে নিয়েই দাঁড়িয়ে আছি। ওর মাথায় ছাতা আছে, আর এইদিকে আমার মাথায়ও ছাতা আছে। আর এইদিকে ওই যে ছেলেটা পাশের রুমে থাকে তারাও যাচ্ছে স্কুল, তার গাড়িটা মিস হয়ে গেছে, ওই জন্য তাকে হয়তো গাড়ি টাড়ি করে বা কোনো কিছু করে দিয়ে আসবে। আর বেশি দূরে নয়, পাশেই বলে নাকি ওদের স্কুলটা, আমি জানি না কতটা পাশে। ওই দেখুন আরিয়ানের বাস চলে এসেছে, আরিয়ান উঁকি মেরে দেখছে। আর আমাদের বাড়ির সামনে আসার আগে, তার আগে একটা বাড়ি আছে, সেখানে কয়েকজনকে বাচ্চাকে নেয়, তো সেখানেই বাচ্চাগুলোকে নিচ্ছে। তার নেওয়ার পরে এবার আমাদের এখানে আসবে। তারপরে আর কোথায় যায় সেটা আমি জানি না, কারণ বাড়ির সামনে আসে সেটা আমি দেখতে পাই যে ওখানে দাঁড়ায়। তো সেই জন্যে। আর এইদিকে আরেকটু যায় দিয়ে রিটার্ন কিন্তু আমাদের এই রাস্তা দিয়েই আসে। আমি রিটার্নের পথেও চাপাতে পারি, কিন্তু না, আরিয়ান এখনই চাপার জন্য মানে মারপিট হুড়োহুড়ি করে। বাসটা চলে গেলে না আরিয়ান কান্নাকাটি করে, ও ভাবে যে আরও স্কুলে যেতে পারবে না, বাস চলে গেল, কী করে স্কুলে যাবে। তো এরকম। আর ওই কাকুটা ওখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, তো সেই জন্য আমি একটু কথা বলছিলাম। দেখুন আরিয়ান নিজে কেমন চেপে বসে পড়লো, আবার ওই যে গার্ডটা আছে ওটাও কেমন নামিয়ে নিল, দেখছেন? বাপরে বাপ, একদম পুরো তো মাস্টার হয়ে গেছে তৈরি না। আমি তো ভাবতাম আরিয়ান কিছুই পারবে না ঠিক করে, কত টেনশন করতাম জানেন। মায়েদের সবারই টেনশন হয় অবশ্য, তো আমিও সেরকমই মায়ের মতো টেনশন করতাম। তো ছেলে তো একদম এক্সপার্ট তৈরি হয়ে গেছে, সিটে উঠলো, বসলো, আবার সাইডের গার্ডটাও নামিয়ে নিল। বাবা, আমি তো ভাবতেই পারিনি। আমি তো আজ দেখে অবাক হয়ে গেলাম যে আরিয়ান একাই এরকম করে বসে পড়ে। বাবার জানেন আর একটা কথা, আরিয়ান যখন মানে আসার সময় রিটার্ন যখন আসে, তখন যখন আরিয়ান রিটার্ন আসে, আমি যখন নিতে আসি না, তো ও আমার বাড়ির সামনে আসার আগেই বুঝে যায়, ও উঠে দাঁড়িয়ে পড়ে, উঠে দাঁড়িয়ে চলেও আসে। আর বাসটা অবশ্য অনেক স্লো থাকে। তো আমি ওকে চাপিয়ে দিয়ে চলে এলাম, অনেক কাজ আছে পড়ে। আরিয়ান এগুলো দেখুন কেমন খেলতে খেলতে এখানে সাজিয়ে দিয়ে গেছে, এগুলো গোছাতে হবে, অনেক কাজ আছে। আর আমি এদিকে সবজিটা কেটে রেখেছিলাম। আজকে আজকে আমি বানাবো, যে শুকটি মাছ নিয়ে এসেছিলাম, লোটে মাছের শুকটি, তো সেই শুকটি মাছটাই আজকে রান্না করব। আর একটু ভাজা টাজা করব। তো শুকটি মাছটাই মেন হবে তরকারি দুপুরের মতো, কারণ রাতে তো আমরা এখন রুটি খাচ্ছি, রুটির সঙ্গে আলাদা ডিমের ভুজিয়া বা অন্য কোনো সবজি আছে আরও, সেই সবজি টবজি রান্না করি। বেশিরভাগ ডিমের ভুজিটাই বানাই, কারণ ওটা আরিয়ানের পাপা খেতে ভালোবাসে, আর গরম গরম বানাই তো বেশ ভালো লাগে খেতে, জানেন। তো সেই জন্যেই, যে মানুষটা 4টে রুটি খেত টিফিনে নিয়ে যেত, এখানে বাড়িতে 5টা 6টা রুটি খেয়ে নেয়। তো বুঝতে পারে না, গরম গরম রুটি খায় তো টেস্ট লাগে, খুব স্বাদ লাগে।
সেই জন্য হয়তো। আর আমি এদিকে শুকটি মাছ রান্না চাপিয়েও দিয়েছি, বাড়ির অন্য কাজ করব, রান্নাটা বসিয়ে দেবো, তারপরে ঘরটার পোছাপুছি করব। আর একটু কষিয়ে রান্না করব আজকে। লোটে মাছটা আমি কোনোদিনই রান্না করিনি, লোটে শুকটিটা। লোটে মাছও আমি কোনোদিন অবশ্য রান্না করিনি। লোটে শুকটিটা আমি নিয়ে এলাম আগের দিনে, দেখি কেমন লাগে। তো যারা যারা শুকটি খায় তাদের কাছে এই শুকটি নামে, শুকটিটা শুনলেই না মানে জিভে পানি চলে আসে, যে শুকটি মাছ, শুকটি মাছ। আর যারা যারা শুকটি পছন্দ করে না, শুকটিটা গন্ধ লাগে, তাদের কাছে ভালো লাগবে না। আসলে সমস্ত জিনিসটাই তো সমস্ত মানুষের পছন্দ লাগবে এটা তো হতে পারে না। আমার যেমন অনেক জিনিস পছন্দ হয় না, সেরকম অন্য মানুষের সেই জিনিসগুলো পছন্দ হয়। তো সেই রকমই আর কি। আজকে বললাম না একটু কষিয়ে রান্না করব, সেই জন্য একটু আদা রসুনও দিয়ে দিলাম। তো আদা রসুন দিয়ে সমস্ত মশলা দিয়ে বেশ একটু কষিয়ে ঝাল ঝাল করে রান্না করব। আর শুকটি মাছ একটু ঝাল ঝাল করে না হলে ভালো লাগে না। আমরা বললাম না, যারা খায় এটার মর্ম তারাই বোঝে, সবাই বুঝবে না। তো সেই জন্যই শুকটি মাছটা রান্না করা বসিয়ে দিয়েছি। আরিয়ানের পাপাও খেতে ভালোবাসে। আর মানে সব লোকে কিন্তু খেতে চায় না, সব পুরুষ মানুষ এই রান্নাটা পছন্দ করে না। কিন্তু আমি খুব লাকি যে আমি যাই রান্না করি আরিয়ানের পাপা সেই রান্নাটাই খায়। আরিয়ানের পাপা সমস্ত কিছু খেতে ভালোবাসে। আমাকে বলে তুমি যেটাই রান্না করে দেবে আমি সেটাই খাবো, আমার অত মানে এটা খাবো না ওটা খাবো না এরকম নয়। কিন্তু একটা ডিম ওকে অমলেট করে দিতে হবে যদি নিরামিষ থাকে। আর চিকেন টিকেন বা মাটন এইসব থাকলে তো, মাছ থাকলে তো কোনো ব্যাপারই নেই। ও সব থেকে বেশি ওই ডিমটাই বেশি বেশি খাই আমরা, ও খায়। তো কষানো হয়ে গেছে ভালো করে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। আর ঝটপট রান্না করে বাড়ির সমস্ত কাজ করে গোসল করে তারপরে আবার ছেলেকে আনতে যাওয়া, একটা ভীষণ বড় ডিউটি আছে ছেলেকে আনতে যাওয়া। তো এইদিকে দেখুন আমার রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা মতো করেছি, বেগুন দিয়েছি, বেগুনগুলো একদম বড় বড় পিস করে দিয়েছি। আর বিশ্বাস করবেন না, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। যেটা গন্ধ শুকটির, সে যারা খায় তারা বুঝবে, না হলে তো এটা তাদের কাছে দুর্গন্ধ লাগবে, খারাপ গন্ধ লাগবে। তো আমি শুকটিটা এখানে আজড়ে নেবো, এবারে আজারে নেবো, কারণ ওটা কড়াইটা ধুয়ে টুয়ে রাখবো। কড়াইয়ে আবার তো বিকালবেলায় রান্না হবে, তো কড়াইটা ধুয়ে টুয়ে রেখে দেবো। আর সমস্ত কাজ গ্যাস ট্যাস মুছে ঘর টর মুছে পরিষ্কার করে নেবো। কারণ এখন বাজছে প্রায় 11টা 10-15 বাজছে, এরপরে কিছু করতে গেলে আবার দেরি হয়ে যাবে, আরিয়ানকে তো আনতে যেতে হবে। এখনও অনেকগুলো কাজ আমার বাকি আছে, কাপড় চাপড় ধোয়া আছে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন দেখুন চুপি সারে আমি কাজ করছি আর ও কেমন ঘরের ভিতরে এন্ট্রি নিচ্ছে দেখছেন। তো আমি যদি না দেখতাম, ও ঘরের ভিতরে ঢুকে এই দেওয়ালে টেওয়ালে চেপে থাকতো। কত নোংরা না, ভালো লাগে না আমার এসব একদম। তো ওটাকে আমি ঝেড়ে টেড়ে বার করে দিতে হবে আমাকে, যা হোক করে ঝাড়ু টাড়ু দিয়ে ঝেঁটিয়ে বার করে দেবো। আর আপনাদেরকে আর একটা জিনিস আজকে দেখাই। আমি অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না, পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, কলমি শাক গাছ লাগিয়েছিলাম। তো কলমি শাক গাছগুলো হয়নি, আর পুঁই শাক গাছগুলো দেখুন উপর থেকে এরকম পাতা বেরিয়েছে, তার মানে হবে বলুন। আমার মনে হচ্ছে তো হবে, উপর থেকে এরকম ভিতর থেকে পাতা পাতা বেরিয়েছে, তো মনে হচ্ছে হবে। তো জানি না কতদিন লাগবে হতে, আর কতদিন আমরা এখানে থাকতে পাবো, কারণ আমাদের কাজের তো কোনো গ্যারান্টি থাকে না, কাজ প্রজেক্ট শেষ মানে অন্য প্রজেক্টে আবার যেতে হয়। তো গাছ হবে ভেবেছি, আশায় তো আছি, দেখা যাক। কবে লাগিয়েছি এখনও পর্যন্ত হলো না। আর ওয়েদারটা আজকে তবুও একটু ভালো আছে, ওইদিকে সূর্যি মামা উঠেছে। তো সূর্য উঠেছে বলে বেশ একটু ঝকঝক করছে সমস্ত জায়গা। বৃষ্টি পড়ে যেরকম একদম বৃষ্টিগুলো জমে জমে আছে, তো সেই জায়গাগুলো একদম চকচক করছে, সবুজে ভরা, একদম সবুজে সবুজে হয়ে গেছে সমস্ত জায়গার। আর সাবধানে যেতে হবে, ভীষণ পিচ্ছল এগুলো, একদম স্লিপে ভর্তি, দুম করে পড়ে গেলে তোলার কেউ নেই, হাত পা এখানেই ভেঙে পড়ে থাকবো বলুন তো। তো আমি কাপড় জামা সমস্ত কিছু কেচে টেচে নিয়ে গোসল করে নিয়েছি। আর এদিকে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টিতে আবার হাওয়াও দিয়েছে। হাওয়া দেওয়ার চোটে দেখুন জামা কাপড়গুলো কেমন উল্টে ফেলে দিয়েছে, কতগুলো আরিয়ানের জামাগুলো প্যান্টগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল, ভিজে গেছে আবার। আর আরিয়ানের ছাতাটা একদম ঘাড় মুটকে পা উপর দিকে তুলে চিৎপটাং হয়ে পড়ে আছে। তো ওকে একটু সোজা করে দিই, না হলে আবার আরিয়ান রাগ করবে আরিয়ানের ছাতাটাকে এরকমভাবে দেখলে। অবশ্য আরিয়ানের ছাতাটাকে নিয়ে আমাকে আরিয়ানকে আনতে যেতে হবে, কারণ না গেলে আরিয়ান তো ভিজে যাবে, আর আমিও ছাতা নিয়েই যাব। কারণ এইটুকু ভাবি যে এইটুকুর জন্য ছাতা, এইটুকুর জন্যেই ভিজে যাব। ঝমঝম করে যখন শুরু হয়ে যায় না, একদম কি বলবো। আর ওইদিকে বৃষ্টি হচ্ছেও ঝমঝম করে, একদম কমও নেই। আর এইগুলোও না প্রচুর পিচ্ছল হয়, এত মানে আমি একদিন পড়ে গিয়েছিলাম এইখানটার মধ্যে, না একদম পা পিছলে। আর তারপরে মানে পড়ে গেছি, উঠে দেখছি কেউ দেখেছে নাকি, জানেন এটা তো বেশি লজ্জা বলুন। মানে এই বয়সে যদি পড়ে যায় মনে হয় যেন নিজের কি হলে পরে দেখবো, আগে কেউ দেখেছে নাকি উঠে সেটা দেখি বলুন। সবাই নিশ্চয়ই এইরকমই করে। তো আরিয়ানা চলে এসছে স্কুল থেকে, নেমে পড়েছে ছেলে।
আর দেখাই ওর বুদ্ধিটা দেখুন, আমি ওকে বলছি বৃষ্টি আছে আমার কোলে আয় কোলে আয়, ও একদম রাস্তা খুঁজছে, আইডিয়া বার করছে কোন দিকে যাবে। তো আইডিয়া ভেবে চিন্তে একটা বের করে নিয়েছে, আইডিয়া কোন দিকে যাওয়া যায়। এই যে এই ঘাসগুলোর উপর দিয়ে এখানে স্টোন চিপ ফেলা আছে, তো তার জন্য এখানে বৃষ্টির পানিটা আসতে পারেনি। ও এই দিক দিয়ে বেঁকে টেরে এইদিকে ওইদিকে করে যাচ্ছে। কোলে তবুও চাপবে না, আগে কোলে মানে কোথাও রাস্তায় বেরোলেই কোলে চেপে পড়তো, আর এত কষ্ট হতো নিয়ে যেতে জানেন। আর এখন কি বাচ্চা আমার বড় হয়ে গেছে, আর কোলে চাপাচাপির কোনো সিস্টেম নেই, একা একাই যায়, হেঁটে যায়, ভালো ছেলে হয়ে গেছে। তো বাজার যাই আমরা, প্রায় অনেকটাই দূর বাজার, সেখানেও হেঁটে যায়। তো আরিয়ান আজকে টিফিনটা খেয়েছে নাকি আপনাদেরকে দেখাই, কারণ ওর শরীরটা একটু অসুস্থ ছিল, আমি ওকে জিজ্ঞাসা করলাম তো বললো খেয়েছি। হ্যাঁ সমস্ত কিছুই খেয়েছে, বাট মিষ্টিটা খায়নি, কেন জানি না, ওর মিষ্টিটা হয়তো ভালো লাগেনি। আর মিষ্টিগুলো অতটা কোয়ালিটি ভালো নয়, কারণ মিষ্টিগুলো তো আমার নয়, এই পাশের রুমে আরেকজন থাকে না, তো তারা দিয়েছে এক বাটি মিষ্টি। দাঁড়ান আপনাদেরকে দেখাই কতগুলো মিষ্টি দিয়েছে, এতগুলো মিষ্টি দিয়েছে, এত রকমের মিষ্টি, কিন্তু সব মিষ্টিগুলোই ভালো লাগছে না আরিয়ান খেতে, আরিয়ানের। তো কিছু কিছু কমন মিষ্টি আছে যেগুলো ভালো লাগছে, তো সেইগুলোই আরিয়ান খাচ্ছে। আসলে এদের বাড়িতে একজন অতিথি এসেছে, তো উনি এনেছিলেন, তো ওনার কাছ থেকেই দিয়েছে। আমিও যখন বাড়ি থেকে আসি সকলকে দিই, তো সেই জন্যেই দিয়েছে। তো বিকাল হয়ে গেছে, বিকালবেলার সময় আমি আটা মেখে নিয়েছি, এইদিকে আমি একটুখানি গাবার ফাল্লির সবজি তৈরি করে নিয়েছি, এটা একটু গরম করতে হবে, আর একটুখানি শুকনো শুকনো করব, রাত্রেবেলায় গরম করব। তো আরিয়ান এইদিকে দেখুন বিকালবেলায় একা একাই খেলছে, পাশের রুমের ছেলেগুলো খেলছে না বলে খুব মন খারাপ। তো ওকে বুঝিয়ে শুনিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, পড়া করে নে বাবা, কেউ খেলুক বা না খেলুক বলুন। তো হ্যান্ড রাইটিং দিয়েছে হোমওয়ার্ক, তো সেটাই করছে। তো ওকে আমি পড়িয়ে নিই, হোমওয়ার্কটা করিয়ে নিই, আর একটুখানি পড়াও করিয়ে নিতে হবে, যেগুলো রোজই এবি পড়ায়। আমি জানেন এখানে একটা বাংলা বই নিয়ে এসেছি, ও এখানে হিন্দি মারাঠি এসব পড়ুক, কিন্তু আমি ওকে বাংলাটা শেখাবো, সেই জন্য বাংলা বইটা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুদা হাফিজ।